আল্লাহ নবী ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে ভালো মানুষ সেই মানুষ যেই মানুষগুলো তার ঘরের মানুষের কাছে ভালো। স্ত্রীর সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। আমাদের অনেক পুরুষ আছে, আমি বলি এদেরকে কাপুরুষ, বাহিরে কিছুই করতে পারে না, যত ঝাল ঝাড়ে বউয়ের সামনে এসে বউয়ের সামনে বাহাদুরি দেখায়। একটু কিছু উল্টাপাল্টা হইলেই বউকে তার মায়ের নাম বাপের নাম ধরে গালিগালাজ শুরু করে। এগুলো হচ্ছে কাপুরুষ। আর আল্লাহর নবীর ভাষায় এরা ভালো মানুষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য যে নবীর মায়া ছিল, মহব্বত ছিল, ইমানদারদের সাথে কোমল ভাষায় মায়ার ভাষায় কথা বলতেন, সেই নবীর উম্মত আমরাও আমাদের জীবনে আমাদের নবীজির এই উত্তম আদর্শটা যদি গ্রহণ করতে পারি, আমাদের পরিবার শান্তির পরিবার হবে, সুখের পরিবার হবে। সুখী পরিবার, সুখী পরিবার গঠন করার থিওরিটা কি? সুখী পরিবার একসময় ছিল কি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। সুখী পরিবারের স্লোগান ছিল এটা। আর সেই স্লোগানটা এখন আবার ডেভেলপ হইয়া বর্তমানে হইল দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। আপনার বাচ্চার দুইটা, খবরদার তিনটা নেবেন না, সন্তান সংসার সুখের হবে না। যদি সম্ভব হয় একটা নিয়েই বাদ দেন, একটার বেশি নেবেন না। তো এই প্রসঙ্গে কথা বলতে গেলে আরো অনেক লম্বা হয়ে যাবে, আমি অন্যদিকে চলে যাব, অন্যদিকে গেলাম না। সুখী সংসার গঠন, এটা কি সম্ভব হবে? একটি সন্তান মনে করেন, আপনার সন্তান কয়টা? মাত্র একটা। তাহলে এই সংসারটা কি সুখের সংসার? যদি জামাই আর বউ, স্বামী আর স্ত্রী যদি চুলাচুলি কুস্তাকুস্তি করে, প্রতিদিন মারামারি করে, স্বামী স্ত্রীকে বকা দেয় আর স্ত্রী স্বামীকে বকা দেয়, স্বামী বিরাট বড় লাঠি নিয়ে স্ত্রীর দিকে আগাইয়া যায়, আর স্ত্রী আবার হাতের ঝাড়ু নিয়ে স্বামীর দিকে আগাইয়া যায়, সন্তান মাত্র একটা, এই সংসারকে কি সুখের সংসার বলবেন? সুখী সংসার, সুখী পরিবার? তাহলে সুখী পরিবার, সুখী পরিবারের স্লোগান, সেই স্লোগান যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা বলতে হয়, তাহলে আমরা বলবো সুখী সংসার গঠন করতে হলে স্বামী এবং স্ত্রী দুইজনের অধিকার রক্ষা করতে হবে। দুইজনকে বুঝতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে। স্বামী এবং স্ত্রীর একজনের প্রতি আরেকজনের ব্যবহার মধুর হবে। স্বামী স্ত্রী দুইজনের মধুর ব্যবহার, সন্তান যদি 5টাও হয়, সংসার সুখের থাকবে, কোনো সমস্যা নেই। আর তাদের মধ্যে যদি সাপে নেউলে সম্পর্ক থাকে, ওই স্বামী স্ত্রীর একটি মাত্র সন্তান হইলেও এই পরিবার হবে হাবিয়া দুজখেরই একটা অংশ। খেয়াল করছেন?